আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের সাথে ক্রুশিয়ার ড্রাইভিং লাইসেন্স নিয়ে কথা বলবো। আপনারা হচ্ছে কীভাবে ক্রুশিয়ার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন এবং একেবারে সহজ পদ্ধতি ক্রুশিয়ার ড্রাইভিং লাইসেন্স করাটা। তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং A to Z ক্রুশিয়ার ড্রাইভিং লাইসেন্স করতে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো। ইউরোপের সেনজেনের যত দেশ আছে সব দেশের মধ্যে হচ্ছে সেনজেন অথবা নন সেনজেনের যত দেশ আছে সব দেশের মধ্যে হচ্ছে ক্রুশিয়ার ড্রাইভিং লাইসেন্স একেবারে সহজ পদ্ধতিতে করা যায়। যদি আপনার কাছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল অথবা নর্মাল বাড়ি যে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি হচ্ছে ক্রুশিয়ার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। আপনি ক্রুশিয়াতে আসার পরে আপনাকে হচ্ছে কমপক্ষে 6 মাস থাকতে হবে। 6 মাস থাকার পরে হচ্ছে আপনি ক্রুশিয়ার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। তো ক্রুশিয়ার ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনার হচ্ছে প্রথমে যেইটা লাগবে এটা হচ্ছে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স, ইন্টারন্যাশনাল অথবা নর্মাল যে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স লাগবে বাংলাদেশের। তো আপনার হচ্ছে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা থাকার পরে আপনি হচ্ছে ক্রুশিয়াতে থাকবেন 6 মাস। তারপরে হচ্ছে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে হচ্ছে আপনি বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটাকে হচ্ছে ক্রুশিয়ান ভাষাতে ট্রান্সলেশন করে নেবেন। ক্রুশিয়াতে ট্রান্সলেশন করার পরে আপনার হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সটা সেটা ট্রান্সলেশন করার পরে হচ্ছে প্রত্যেকটা কোম্পানির একটা করে পার্সোনাল ডাক্তার থাকে। তো আপনারও কোম্পানির যেই কোম্পানিতে আসবেন বা যেই কোম্পানিতে আছেন প্রত্যেকটা কোম্পানি একটা করে পার্সোনাল ডাক্তার আছে। সেই ডাক্তারের কাছে আপনি যাবেন, যাওয়ার পর হচ্ছে ডাক্তার আপনাকে হচ্ছে একটা ডেট দিবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট। তো সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনি যাবেন ডাক্তারের কাছে এবং ক্রুশিয়াতে আসার পরে আপনি আপনার যে মেডিকেল কার্ড আছে কার্ডের জন্য যেই আপনাকে হচ্ছে যেই মেডিকেলটা করছিল সেমভাবে একটা মেডিকেল করবে, অন্য কিছু না, জাস্ট কোনো ইন্টারভিউ না, সেমভাবে একটা মেডিকেল করবে এবং আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট তারিখটা দেবে সেই অ্যাপয়েন্টমেন্ট তারিখে ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনাকে হচ্ছে সম্পূর্ণ কাগজ দেখবে, ড্রাইভিং লাইসেন্স দেখবে, আপনার ট্রান্সলেশনের যেটা আছে সেটা দেখবে ড্রাইভিং লাইসেন্সের, এবং আপনাকে আসার পরে যে মেডিকেলটা করছিল সেম একটা মেডিকেল করবে। তো মেডিকেলটা করার পরে ওনারা হচ্ছে আপনাকে ডাক্তাররা হচ্ছে কিছু পেপারস দিবে। তো সেই পেপারসগুলো নিয়ে হচ্ছে আপনি থানাতে যাবেন। তো থানায় যাওয়ার পরে হচ্ছে আপনাকে থানাতে জিজ্ঞেস করবে আপনি কতদিনের ভিতরে করতে চান। 3 দিনে করতে চান, 15 দিনে আছে, 1 মাসে আছে। আপনি 3 দিনে করতে চাইলে 30 ইউরোর মতন লাগে। তারপরে হয়েছে আপনি 15 দিনে করতে চাইলে 17 ইউরো, 18 ইউরো, বা 1 মাসে করতে চাইলে 12 ইউরো, 14 ইউরো, 15 ইউরো এরকম একটা অ্যামাউন্ট লাগে। তো আপনি যদি বলেন 3 দিনে করব, ওকে 3 দিনে করেন, সমস্যা নেই। তো ওনাদেরকে হচ্ছে 30 ইউরো পেমেন্ট করলেন। তারপরে হচ্ছে ওনারা আপনার যে সম্পূর্ণ পেপারস আছে সম্পূর্ণ পেপারস রেখে দিবে। তারপর হচ্ছে বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটাও রেখে দিবে। আপনাকে হচ্ছে ক্রুশিয়ার প্রথমে ক্রুশিয়ার টিআরসি করার যে সময় আসার পরে ক্রুশিয়ার যে সময় টিআরসি করছেন, টিআরসির আগে আপনাকে হচ্ছে যে একটা স্লিপ দিছিল সেরকমভাবে ড্রাইভিংয়ের লাইসেন্সের একটা স্লিপ দিবে। এটা হচ্ছে ডেলিভারি স্লিপ আর কি। এটা জমা দেওয়ার পরে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা দিবে 3 দিন পরে। তো সেই স্লিপ দিয়ে হচ্ছে আপনি ক্রুশিয়ার যে কোনো জায়গায় গাড়ি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। 3 দিন পরে আপনি গিয়ে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই, আপনার ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে। তো আপনারা হচ্ছে ইউরোপের যত সেনজেন অথবা নন সেনজেন আছে সব দেশ এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে ঘুরতে পারবেন। এবং আমার যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটার আজ থেকে 1.5 বছর আগে ড্রাইভিং লাইসেন্সটা আমি করছিলাম এবং সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমি হচ্ছে সার্বিয়াতে গেছি, কোনো সমস্যা নাই। ইউরোপের নন সেনজেন দেশ, কোনো সমস্যা করা নাই। এবং আপনি যে কোনো দেশে যাইতে পারবেন, সেনজেনে যে কোনো দেশে যাইতে পারবেন। আপনার টিআরসি যেহেতু দিয়ে আপনি ইউরোপের সেনজেনে যত দেশ ঘুরতে পারবেন, নন সেনজেনের যত দেশ ঘুরতে পারবেন। আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়েও সেম আপনি গাড়ি নিয়ে ইউরোপের সেনজেন অথবা নন সেনজেন সব দেশে যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্রুশিয়াতে আসার পরে আমরা যারা আসছি এবং যারা আসবো সবাই আশা করি ড্রাইভিং লাইসেন্সটা করে নেবেন। আপনাদের যদি যদি চাকরির সমস্যা হয় আপনি ক্রুশিয়ার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি হচ্ছে ট্যাক্সি চালাইতে পারবেন। তারপরে হচ্ছে ফুড ডেলিভারি দিতে পারবেন খুবই সহজে। তারপরে হচ্ছে বিভিন্ন কোম্পানিতে ঢুকলে আপনি হচ্ছে গাড়ি চালাইতে পারবেন। ক্রুশিয়ার ড্রাইভিং লাইসেন্স যদি আপনার কাছে থাকে আপনি হচ্ছে অন্যরকম একটা ফেসিলিটি পাবেন। শুধু ক্রুশিয়াতে না, ক্রুশিয়ার ড্রাইভিং লাইসেন্স থাকলে এটা হচ্ছে ক্রুশিয়ার না, এটা হচ্ছে সেনজেনের একটা ড্রাইভিং লাইসেন্স। এটাতে ক্রুশিয়া না, এটাতে হচ্ছে এইচআর লেখা, তার মানে হচ্ছে সেনজেনের একটা ড্রাইভিং লাইসেন্স। তো সেনজেনের ড্রাইভিং লাইসেন্স দিয়া আপনি হচ্ছে অন্য দেশেও যদি মুভ করেন অন্য দেশেও গাড়ি চালাতে পারবেন 1 বছর। তারপর হচ্ছে ওই দেশে আপনি হচ্ছে এক্সচেঞ্জ করতে পারবেন, আপনার কোনো ইন্টারভিউ লাগবে না, যে কোনো দেশে
আপনার কোনো ইন্টারভিউ লাগবে না ক্রুশের ড্রাইভিং লাইসেন্স থাকলে, কারণ আপনার কাছে সেনজেনের ড্রাইভিং লাইসেন্স অলরেডি একটা আছে, সেই কারণে। তো আশা করি সবাই হচ্ছে ক্রুশের ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নেবেন। এবং যারা অনেক সমস্যা বা অনেকের কাছে অনেক ধরনের শুনতেছেন ক্রুশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে, কোনো সমস্যা নাই। গত 2 দিন হয়েছে আমার ছোটো ভাই একটা ড্রাইভিং লাইসেন্স করছে, সেম আগের যেই নিয়ম ছিল সেম নিয়মের কোনো পরিবর্তন হয় নাই। তো হচ্ছে আপনারা হচ্ছে ক্রুশের যেই ড্রাইভিং লাইসেন্স আছে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং Matrice, ti stiamo un po' mi risiedo. যে কোনো করতে পারবেন, কাজ করতে পারবেন ক্রুশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে। তো আপনারা ক্রুশের ড্রাইভিং লাইসেন্সটা বানিয়ে নেবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা হচ্ছে কমেন্ট করবেন এবং ইমেল দেওয়া থাকবে, ইমেলে আপনারা ইমেল করতে পারেন। কারণ আপনাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে, বা কমেন্ট করলে আমি হচ্ছে আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারবেন, চাইলে খুব সহজে যোগাযোগ করতে পারবেন আমার সাথে। এবং ক্রুশিয়াতে যারা আছেন আশা করি সবাই ড্রাইভিং লাইসেন্সটা বানিয়ে নেবেন এবং একটা ড্রাইভিং লাইসেন্স করলে আপনারা যেন কতটুকু ফেসিলিটি পাবেন সেটা আপনি করার পরে বুঝবেন। তো আশা করি সবাই ড্রাইভিং লাইসেন্সটা বানিয়ে নেবেন এবং আপনার কোনো সমস্যা নয়, আপনি থানাতে যাবেন, ডাক্তারের কাছে যাবেন, ট্রান্সলেশন করবেন, খুব সহজ পদ্ধতি। আপনার কোনো ইন্টারভিউ দেওয়া লাগতেছে না, কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়া লাগতেছে না, কোনো কিছু করা লাগতেছে না, কোনো ঝামেলা নাই। জাস্ট 20 থেকে 30 ইউরো যাবে আপনার, এটাই হচ্ছে আপনার যাবে, আর কোনো কিছু না। আর একদিন যাবেন আরেকদিন নিয়ে আসবেন থানা থেকে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।